জনপ্রিয় ইসলামিক টিভি উপস্থাপক শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী, উপস্থাপক চ্যানেল আই। এই যে দেওবন্দি আহলে সুন্নতের আকীদা, এই নামে মুহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের বাংলা করা হয়েছে। এখানে 26টা মতবাদের মধ্যে দেওবন্দের আকাবেরদের মতবাদ মিলাদ কিয়াম জায়েজ আছে, বরং মুস্তাহাব। তারা সেখানে লিখেছে, আজকে কারা এরা দেওবন্দের নাম দিয়ে আমাদেরকে ইহুদিদের দোসর বলে, যারা মিলাদ কিয়াম করে তাদেরকে আবু লাহাবি বলে, মিলাদ কিয়াম যারা করে তাদের পিছনে নামাজ হবে না। চিটাগঙ্গের রাস্তাঘাট দেখুন, আজকে ছাদে উঠে দেখুন, আজকে যেখানেই যাবেন, যেদিকে তাকাবেন, শুধু নবী প্রেমিকের আনন্দের সয়লাব, আনন্দের সয়লাব। তাতে প্রমাণ হচ্ছে কি, এই চিটাগঙ্গে শুধু আপনারা নন, আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে, যারা জুলুস করতেছে রাস্তায় তাদের সঙ্গে, গোটা চিটাগাংবাসীর সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয়, হুজুর কেবলা থাকেন শুধু তাই নয়, নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিটাগঙ্গে এই ময়দানে আল্লামা শ্রীকোটি হাজির আছেন, আমাদের সঙ্গে তৈয়ব শাহ কেবলা হাজির আছেন। সেখানেই শেষ নয়, আমাদের সাথে এই চিটাগঙ্গে দয়াল নবী সশরীরে উপস্থিত আছেন বলে এই লক্ষ কোটি জনতার মনের জোয়ার কেউ দাবায় রাখতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে। সেটা প্রতীয়মান হলো সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন, আমরা কেউ পেলাম না, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রাসূল, আপনি ইনসাফ করেন নাই। হযরত ওমর বললেন, এযাল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আমাকে হুকুম দেন আমি মালাউনের গর্দান ফেলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর ওর দিক তাকায় দেখো, গর্দান ফেলে দেওয়া লাগবে না, আমি ভবিষ্যৎবাণী করছি এই লোকের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে, চিটাগঙ্গ তার থেকে বাদ থাকবে না। তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে, তাদের দাড়ি থাকবে, তারা মোষ কামাবে, মাথা নেড়া করবে, লম্বা দাড়ি করবে, হাঁটুর নিচে লুঙ্গি পরবে, তারা নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, তারা তেলাওয়াত করবে, তারা মুত্তাকি হবে, তারা পরহেজগার হবে। তারে পরহেজগারির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ, তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না। এ যাবত প্রায় 3 বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে, সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে, তোমরা আবার সৌদি আরব যাওয়া বন্ধ করবা। তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করাইছে, আমাকে বন্ধ করে দাও, তোমার দেশে আমি না গেলাম, অসুবিধা নাই। আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা হতে পারে, আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি, আমাকে নিয়ে জেলে রেখে দেন। আমি আন্তর্জাতিক মামলা কেন, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি, মান সম্মান ছাড়তে পারি, যদি আমাকে জঙ্গলের কোন গর্তে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি, কিন্তু আমার রাসূলকে আমি বুক থেকে সরাতে পারবো না, আমার রাসূলকে আমি বলতে পারবো না। তোমরা যতই যা করো আমি রাসূলকে বলতে পারবো না। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে, তার ভিতরে যদি নবীর আদব না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি, এর বেশি মনে করতে পারি না। রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার একটা সুইপার যদি তার কলিজায় নবীর প্রেম থাকে, নবীর আদব থাকে, আমি আমার মাথার তাজ থাকে আমি মনে করি। আমাদের আল্লামা শ্রীকোটির খানদানের মুখে শুনেছি একমাত্র, যদি আল্লাহ পাইতে চাও আমাকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো। যার কারণে আজকে তার ঐকান্তিক চেষ্টায়, তার সেই ইসলাহের কারণে, তার ইখলাসের কারণে সারা বাংলাদেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে। আমি আশা করব প্রত্যেকেই ইউনিয়নে একটা করে মাদ্রাসা দেবেন। ইসলামের আদর্শ